হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো। আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আমি শতাব্দী চলে এসেছি আজকের মনসুন স্পেশাল আবারও ভিলেজ স্টাইল ইউনিক স্টাইল একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর সেটা অবশ্যই দেশি ঝিঙের। দেশি ঝিঙের অনেক রকমের রেসিপি তোমাদের সঙ্গে আগেই শেয়ার করে নিয়েছি। আজকের আবারও ইউনিক স্টাইল একটা রেসিপি শেয়ার করে নেব, একদম গ্রাম্য পদ্ধতিতে যেভাবে বানানো হয়। আমার মায়ের রেসিপি, মায়ের শুধু নয়, এটা মানে গ্রাম্য রেসিপি, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের কি বানাবো, তাহলে চটপট চলো বলে দিই দেরি না করে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওটা যেহেতু ইউনিক আর একেবারে নতুনত্ব, সে কারণে আমি প্রত্যেকটা স্টেপ আমি তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করে নেব পুরো রান্নাটা। যদি তোমরা ভিডিওটা স্কিপ করে যাও তাহলে অনেক কিছু স্টেপ স্কিপ করতে পারো, তার ফলে তোমরা যখন বাড়িতে রেসিপিটা ট্রাই করবে তোমাদের প্রবলেম হতে পারে। তো আজকের আমি বানাবো পুঁই ডাঁটা আর চিংড়ি দিয়ে দেশি ঝিঙের ঝাল। পুঁই ডাঁটা আর চিংড়ি দিয়ে দেশি ঝিঙের ঝাল বানানোর জন্য আমি এখানে দেশি ঝিঙে নিয়েছি। আর এই ঝিঙেটা সম্বন্ধে তোমাদের আগেও পরিচিতি ঘটিয়েছি, অনেকেই তোমরা জানো। লাগছে পুঁই ডাঁটা। আর এখানে একটা কথা বলে রাখি, এখানে সবথেকে মোটা পুঁই ডাঁটাটা হলে বেশি ভালো হয়। আর আমি যেহেতু আমার জমির থেকে তুলেছি তাই একটু মিডিয়াম সাইজ হয়ে গেছে। নিয়েছি আলুটা কিন্তু লাগবেই, সেটা কম বেশি যাই দাও, আলুটা কম্পালসারি লাগবে। আলুটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ মাখিয়ে রেখেছি। লাগছে চিংড়ি, আমি এখানে চাপড়া চিংড়ি নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে নিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজের মিহি পেস্ট, মানে যতটা পেঁয়াজ লাগবে সেটাকে দুভাগে করে নেব, কিছুটা পেস্ট আর কিছুটা কুচোনো। এখানে নিয়েছি লবণ, 5 ফোড়ন নিয়েছি ফোড়নের জন্য, আর লাগছে হলুদের গুঁড়ো। তাহলে আর দেরি করব না বন্ধুরা, সোজা চলে যাব রান্নাতে। কড়াইতে দিয়ে দেবো অবশ্যই সর্ষের তেল। প্রথমে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, তার কারণটাও তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করে নিচ্ছি। প্রথমে তেলটাকে খুব ভালো মতো ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। সর্ষের তেলটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিয়েছি, ধোঁয়া ওঠা গরম, সেটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এখন প্রথমে হলুদ মাখানো আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিই। আলুগুলোকে সবার প্রথমে ভালো করে ভেজে তুলে নেব, চুল আঁচে রেখে আলুগুলোকে ভেজে নেব। আর এই রান্নার প্রত্যেকটা পার্ট কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, আমি এখানে যে চিংড়িটা নিয়েছি, চিংড়িটাতে কিন্তু ভালো করে ধুয়ে, মানে কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখেছি। তো আলুগুলোকে এখন খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর যে কোনো রান্নাতে আলুগুলো ভেজে নিলে যতটা সুন্দর লাগে, টেস্ট লাগে খেতে, আর একটুখানি হলুদের গুঁড়ো মিক্সড করে যদি ভেজে নেওয়া যায় তাহলে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে। এখন আলু ভাজা তেলেই দিয়ে দেব লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখানো চিংড়িগুলোকে একটু ভেজে তুলে নেব। আর আঁচটা কিন্তু অবশ্যই ফুল ফ্লেমে রাখতে হবে, খুব বেশি কড়া করে ভাজবো না, কারণ চিংড়ি খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু ছিদ্রে লাগে, তাই খুব হালকা করে ভেজে তুলে নেব। এখন কিন্তু চিংড়িগুলো হালকা ভাজা হয়ে গেছে, এর থেকে কড়া কিন্তু ভাজবো না। আমি কিন্তু চিংড়ি খুব বেশি কড়া ভাজি না। তো চিংড়িগুলোকে আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি। এখন কিন্তু আলু আর চিংড়িগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি। এখন আলু আর চিংড়ি ভাজা তেলেই প্রথমে দিয়ে দেব 5 ফোড়ন। এটাতে কিন্তু ম্যান্ডেটরি দিতেই হবে 5 ফোড়ন। এখানে অন্য কোনো মানে কালো জিরে বা সাদা জিরে ফোড়ন কিন্তু একদমই চলবে না। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। 5 ফোড়নটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন সবার প্রথমে পেঁয়াজ কুচিটাকে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। লো টু মিডিয়াম আঁচে অল্টারনেট করে করে রেখে
পেঁয়াজটার থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আর হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত পেঁয়াজ কুচিটাকে ভাজা ভাজা করে নেব। এখন কিন্তু পেঁয়াজ কুচিটা হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। আর সব থেকে বড়ো কথা, পেঁয়াজের যে নিজস্ব একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু পুরোপুরি চলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি জিরে, পেঁয়াজ আর শুকনো ঝাল লঙ্কার মিহি পেস্ট। ঝাল কিন্তু এই রান্নাটাতে খুব বেশি দেওয়ার কোনো দরকার নেই। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর একটুখানি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিলাম। এখন কিন্তু একেবারে লো টু মিডিয়াম আছে অল্টারনেট করে করে পুরো মশলাটাকে প্রথমে কষিয়ে নিতে হবে। আর এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি এখানে জিরে আর পেঁয়াজ বাটা দিয়েছি। তোমরা চাইলে জিরের জায়গায় সর্ষেরও ব্যবহার করতে পারো, সর্ষে পেঁয়াজ বাটা দিতে পারো, আবার দুটো একসাথে দিতে পারো, মানে যে জিরে কালো এই সর্ষে আর পেঁয়াজ একসঙ্গেও দিতে পারো। যেহেতু আমার মেয়ের একটু সর্ষেতে অ্যালার্জি আছে, কথাটা আমি তোমাদের সঙ্গে বহুবার শেয়ার করেছি, তাই আমি সর্ষেটা স্কিপ করেছি। এখন পুরো মশলাটাকে কষিয়ে মশলার চারদিক থেকে তেল ছাড়া পর্যন্ত আর মশলার থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে একেবারে ভাজা ভাজা করে নেব। এখন প্রায় 2-3 মিনিট হয়ে গেছে, মশলাটাকে কষিয়ে নিয়েছি লো টু মিডিয়াম আছে। আর মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। মিক্সির জারে লেগে থাকা মশলাটা আমি সামান্য জলে গুলে দিয়ে দিলাম। এখন আবারও বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে একেবারে ভাজা ভাজা করে নেব। আর মশলাটা যতটা ভালো কষানো হবে তরকারির স্বাদ কিন্তু তত বেশি হবে। আর এই রান্নাটাতে সবজি বা মাছ আন্দাজে মশলার পরিমাণ কিন্তু কম হবে, খুব বেশি মশলা কিন্তু হবে না। এখন কিন্তু পুরো মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, সেটা তোমরা মশলার চারদিক থেকে তেল ছেড়ে গেছে বা মশলার উপরে তেল উঠে এসেছে সেটা দেখে তো বুঝতেই পারছো, কারণ আমরা কম বেশি সবাই জানি যে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে চারদিক থেকে তেল ছাড়ে বা মশলার উপরে তেল চলে আসে। আর তার থেকেও বড় কথা, সমস্ত মশলার থেকে মানে একদমই কোনো কাঁচা গন্ধ কিন্তু ছাড়ছে না। এখন আমি সবার প্রথমে এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব পুঁই ডাঁটা। পুঁই ডাঁটাগুলোকে 3-4 মিনিট সময় নিয়ে মশলার সঙ্গে একটু এইভাবে কষিয়ে নেব। আর আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে রাখতে হবে। এখন কিন্তু 3-4 মিনিট সময় নিয়ে পুঁই ডাঁটাগুলোকে কষিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি দেশি ঝিঙে। এখন ঝিঙেগুলোকেও পুঁই ডাঁটার সঙ্গে আর মশলার সঙ্গে 3-4 মিনিট সময় নিয়ে একটুখানি কষিয়ে নেব, কারণ এগুলো যেহেতু আগের থেকে খুব ভালো করে ভেজে তুলিনি, দরকারও পড়ে না যদিও, তাই একটুখানি মশলার সঙ্গে খুব ভালো মতো কষিয়ে নেব। আর আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম আছে অল্টারনেট করে করে রাখতে হবে, যাতে কোনো কিছু খুব ভালো মতো কষানোর আগে মশলাটা যাতে পুড়ে না যায় বা কোনো সবজি যাতে পুড়ে না যায় সেটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। কেটে রাখা দেশি ঝিঙেগুলো দেওয়ার পরে আবারও 3-4 মিনিট সময় নিয়ে ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এখন দিয়ে দেবো একে একে আবারও ভেজে রাখা আলু আর চিংড়ি। দিয়ে দিলাম আলুটাকে একটুখানি 2 মিনিট নাড়াচাড়া করে নেব পুঁই ডাঁটা ঝিঙের সঙ্গে আর মশলার সঙ্গে, এইভাবে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর রান্নাটা কিন্তু একটু সময় নিয়ে ধরে করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু একেবারেই চলবে না। খুব সুন্দর করে একটুখানি কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিতে হবে। তো আলুগুলো দেওয়ার পরে 2 মিনিট কষিয়ে নিয়েছি খুব ভালো করে, আর সমস্ত কিছুর সঙ্গে মিক্সড করে নিয়েছি।
পুঁই ডাঁটা, ঝিঙে মশলা। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি। এখন চিংড়িগুলোকেও সমস্ত সবজির সঙ্গে মশলার সঙ্গে খুব ভালো করে এইভাবে মিক্সড করে নিতে হবে। তো ভেজে রাখা চিংড়িগুলো দেওয়ার পরে সমস্ত কিছুর সঙ্গে আবারও খুব ভালো মতো মিক্স করে নিয়েছি, বলা ভালো আবারও কষিয়ে নিয়েছি একইভাবে 3-4 মিনিট সময় নিয়ে। এখন কিন্তু সমস্ত সবজি আর মশলা সব কিছু খুব ভালো মতো মিক্সড হয়ে গেছে আর অলরেডি অপূর্ব একটা স্মেল ছাড়তে শুরু করেছে। এখন দিয়ে দেবো কিছুটা ফোটানো জল। আর এখানে একটা কথা বলে রাখতে চাই বন্ধুরা, এই রান্নাটা কিন্তু দুভাবে খাওয়া যায়। এক হচ্ছে ঝোল খাওয়া যায়, তাতে করেও টেস্ট অপূর্ব হয়। আর আমি আজকে ঝাল বানাচ্ছি, তাই জলের পরিমাণটা এমন দেব যাতে করে সমস্ত সবজি আলু এগুলো সেদ্ধ হতে হতে জলটাও যেন শুকিয়ে যায়, সেই বুঝেই দিতে হবে। আর ঝিঙের থেকে কিন্তু একটা জল ছাড়তে থাকে, সেটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আর আমি কোনোদিনই রান্নাতে কখনো ঠান্ডা জল দিই না, তাই দিয়ে দিলাম ফোটানো জল। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে সমস্ত সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত আমাকে পুরো রান্নাটা করে নিতে হবে, অবশ্যই ফুল ফ্লেমে, যাতে করে কড়াইতে সমানভাবে আঁচটা লাগে। আর এই রান্নাটা কিন্তু ঝোল ঝাল দুটোতেই কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন আঁচটা একেবারে ফুল ফ্লেমে রেখে দিয়েছি। এখন পুরো সমস্ত সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত আর চিংড়ির কাঁচটা যাতে গ্রেভির সঙ্গে মেশে সমস্ত সবজির মধ্যে ঢোকে, সেই সময় পর্যন্ত রান্নাটা আমাকে করে নিতে হবে। তো বন্ধুরা এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে আমি পুরো রান্নাটা ফুল আঁচে করে নিয়েছি। আর এখন সমস্ত কিছু সমস্ত সবজি কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু ঝাল বানাচ্ছি এটুকু গ্রেভি কিন্তু রাখতে হবে, কারণ এটা যেহেতু ভাত দিয়ে মাখিয়ে খাওয়ার ব্যাপার থাকে। তোমরা চাইলে যদি ঝোল খেতে চাও এর থেকে ঝোলটার পরিমাণ কিন্তু একটু বেশি হয়। আর অপূর্ব একটা স্মেল কিন্তু পুরো ঘরে ছড়িয়ে পড়েছে। আর সমস্ত মশলার ফ্লেভারটা এতক্ষণে খুব ভালো মতো সমস্ত সবজির মধ্যেও ঢুকে গেছে, চিংড়ির কাপটাও গ্রেভির সঙ্গে খুব ভালো মতো মিশে গেছে, সেই সঙ্গে আমার আজকে রান্নাটাও কিন্তু একেবারে কমপ্লিট। পুঁই ডাঁটা আর চিংড়ি দিয়ে দেশি ঝিঙের ঝাল একদম রেডি। আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম। তো বন্ধুরা এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে আমি পুরো রান্নাটা ফুল আঁচে করে নিয়েছি। আর এখন সমস্ত কিছু সমস্ত সবজি কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু ঝাল বানাচ্ছি এটুকু গ্রেভি কিন্তু রাখতে হবে, কারণ এটা যেহেতু ভাত দিয়ে মাখিয়ে খাওয়ার ব্যাপার থাকে। তোমরা চাইলে যদি ঝোল খেতে চাও এর থেকে ঝোলটার পরিমাণ কিন্তু একটু বেশি হয়। আর অপূর্ব একটা স্মেল কিন্তু পুরো ঘরে ছড়িয়ে পড়েছে। আর সমস্ত মশলার ফ্লেভারটা এতক্ষণে খুব ভালো মতো সমস্ত সবজির মধ্যেও ঢুকে গেছে, চিংড়ির কাপটাও গ্রেভির সঙ্গে খুব ভালো মতো মিশে গেছে, সেই সঙ্গে আমার আজকে রান্নাটাও কিন্তু একেবারে কমপ্লিট। পুঁই ডাঁটা আর চিংড়ি দিয়ে দেশি ঝিঙের ঝাল একদম রেডি। আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম। এখন একটা সার্ভিং বলে ঢেলে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে সার্ভ করে দেব। আর এইভাবে পুঁই ডাঁটা আর চিংড়ি দিয়ে দেশি ঝিঙের ঝাল বানালে বর্ষার দুপুর হোক কিংবা রাত জাস্ট জমে যায়। তাহলে বন্ধুরা তোমাদের সঙ্গে আজকের আবারও একটা ভিলেজ স্টাইল ইউনিক স্টাইল রেসিপি শেয়ার করে নিলাম, মনসুন স্পেশাল রেসিপি। কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। সেক্ষেত্রে তোমরা দেশি ঝিঙে যদি নাও পাও, নর্মাল ঝিঙে যেটা আমরা সচরাচর বাজারে পেয়ে থাকি সেটা দিয়েও না সেইভাবে রান্নাটা করে নিতে পারো। হ্যাঁ, টেস্টের হয়তো খুব বেশি একটা হেরফের হবে না, কিন্তু খেতে জাস্ট অনবদ্য হয়, যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। আর আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আরও অনেক অনেক ভালো ভালো নতুন নতুন রান্নার রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাতে করে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমরা নোটিফিকেশান পাও।
খুব তাড়াতাড়ি আবারও কোনো মনসুন স্পেশাল রেসিপি বা ভিলেজ স্টাইল রেসিপি বা কোনো ইউনিক স্টাইল রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।